আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার। গরম তো চলে এসেছে। এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা লাস্সি পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক দারুণ হয়, তাই না? তাই আমি আপনাদের জন্য আজ অসম একটা লাস্সি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো গোলাপের লাস্সি। চলুন তাহলে ইয়াম্মি লাস্সিটি আমরা ঝটপট দেখে নেই। যাওয়ার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন হিট করবেন। ভিউয়ার্স, এখানে আমি একটা বড় গোলাপ ফুল নিয়েছি। এবার এই পাপড়িগুলো আমি এটার থেকে ছিঁড়ে নিব। একটা বাটিতে আমি পাপড়িগুলো নিয়ে নিলাম। এবার একটা ব্লেন্ডারের জারে আমি 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক মিষ্টি দই কিংবা টক দই দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। এবার আমি পাপড়িগুলো এতে দিয়ে দিলাম। আমি 4টা পাপড়ি রেখে সবগুলো পাপড়িই দিয়ে দিয়েছি। এবার এতে অ্যাড করব 1.5 কাপ লিকুইড দুধ আর 2 টেবিল চামচ রোজ সিরাপ। রোজ সিরাপের পরিবর্তে আপনারা চাইলে রুয়াবজাও কিন্তু ইউজ করতে পারেন, কারণ ওটাও কিন্তু রোজ দিয়েই তৈরি করা হয়। আর রোজের সাথে অনেক অনেক ফ্রুটসও থাকে। সো ভিউয়ার্স, এবার এতে আমি দিয়ে দেব 7 থেকে 8টা বরফ। বরফ আপনারা নিজেদের ইচ্ছে মতোই অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিও নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নিব। গোলাপের পাপড়িগুলো অনেক বেশি মিহি হবে না, কিন্তু যতটা সম্ভব এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভিউয়ার্স, আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা স্ট্রেইনার দিয়ে এটাকে স্ট্রেন করে নিচ্ছি। আপনারাও অবশ্যই এটাকে স্ট্রেন করে দিবেন, কারণ পাপড়িগুলো কিন্তু ভালোভাবে মিহি হয়ে ব্লেন্ড হবে না, অনেকটাই থেকে যাবে। তাই লাচ্ছিটা ভালো করে আপনারা স্ট্রেন করে নেবেন। এখন এই অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব। আর 2টা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। এতে 3 টুকরো করে বরফ দিয়ে দিব। তারপর এতে আমি লাচ্ছিটা সার্ভ করে দিব। এখানেও বরফ আপনারা নিজেদের ইচ্ছেমতো দিতে পারেন। এবার আমি লাচ্ছি ঢেলে দিচ্ছি। আপনাদের আমার আজকের এই রেসিপি পছন্দ হয়ে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই ইয়াম্মি লাচ্ছিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যারা এখনও এই লাচ্ছিটা ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে আর এই ধরনের রেসিপিগুলো আপনারা আরও বেশি দেখতে চান কিনা। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে। আজ আসি। আল্লাহ হাফেজ।